আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সপ্তম শ্রেণীর নতুন গণিত বইয়ের এ টু জেড ধারাবাহিক আলোচনা করছি। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, এই বিষয়গুলো আমরা শিখছি। পূর্বের ভিডিওতে আমরা 18 নাম্বার পর্যন্ত সমাধান করেছি, অর্থাৎ আমরা পর্ব আকারে প্লেলিস্টে সুন্দরভাবে সাজিয়েছি। আপনার প্রয়োজনে আপনি প্লেলিস্টে প্রবেশ করবেন এবং আপনার যে ম্যাথটি প্রয়োজন হবে আপনি সেটি দেখতে পারেন। তো আমরা এই পর্বে শুরু করব ১৯ নাম্বার ম্যাথ থেকে। তাহলে ১৯ নাম্বার ম্যাথ যদি আমি একটু দেখি, ১৯ নাম্বার ম্যাথ 16p⁴ - 81q⁴ কে আমরা ভাগ করব 2p + 3q দ্বারা। আপনাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, হ্যাঁ? এখানে আমরা ভাগ করব কি দিয়ে? 2p + 3q দ্বারা। পূর্বের ক্লাসগুলো অবশ্যই আপনার দেখা জরুরি, কারণ পূর্বের ক্লাসগুলো দেখলে আমার লেকচারটা বুঝতে আপনার জন্য খুবই সুবিধা হবে। আমরা কিন্তু এইভাবে ভাগ করব। ওকে। তাহলে আমাদের টার্গেট কি? যে 16p⁴ কে আমরা মিলাতে হবে। আমাদের মিলাতে হবে। ঠিক আছে? তাহলে কিভাবে? আমরা জানি এটা ভাজ্য। এই ভাজ্য এবং এই যে ভাগফলটা বের হবে, এই ২ টাকে আমরা গুণ করি নরমালি সবসময়। গুণ করে কিন্তু আমাদের ভাজ্যটা মিলে যায়। তো এই ক্ষেত্রে আমাদের সবসময় টার্গেট নিতে হবে যে এইটা কিভাবে মিলে যায়। অর্থাৎ এইটার ১ম এবং এইটার ১ম এর সাথে আমাদের ম্যাচিং করতে হবে। তাহলে এটার সহজ উপায়টা কি ছিল? আমরা যদি বের করতে চাই, এখানে সহজ উপায়টা ছিল, আমি যদি একটু সাইড নোট দেই এখানে। সহজ উপায় ছিল যে এটাকে উপরে লেখা। অর্থাৎ 16p⁴ কে উপরে লেখা ডিভাইডেড করা 2p দিয়ে। অর্থাৎ 2p দিয়ে আমরা ভাগ করব। করে দেখব যে আসলে এখানে আমি কত বসালে এই 16p⁴ টা মিলে যাবে। এটাই হচ্ছে একটা টেকনিক ছিল আমাদের। তাহলে আমি যদি এটাকে কেটে দেই বা ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু 16 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে 8। তাই না? আর p⁴ ডিভাইডেড p, সেই ক্ষেত্রে আমি রেজাল্ট পাচ্ছি হচ্ছে p³ তার মানে ফাইনালি আমরা 8p³ পেয়ে গেছি। অর্থাৎ আমি যদি এখানে 8p³ টা বসাই এবং এই 8p³ দিয়ে যদি আমি এই ভাজককে গুণ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমার 16p⁴ হবে। মানে ১ম টা মিলবে। এর পরেরটা মিললে মিলবে, না মিললে না মিলবে। এটা আমরা পরে দেখব। ঠিক আছে? তাহলে প্রাথমিক কি? 8p³ দিয়ে যদি আমি 2p কে গুণ করি, আমি যদি আবার দেখাই আপনাকে, 8p³ দিয়ে যদি আমি 2p কে গুণ করি, সেক্ষেত্রে কিন্তু আমি 16p⁴ পাচ্ছি। ওকে, তার নিচে লিখে দেব 16p⁴। এখন কথা হচ্ছে কি, 3q কেও কিন্তু গুণ করতে হবে। হ্যাঁ? তাহলে 3q কে যদি আমি গুণ করি, তাহলে 8pq দিয়ে যখন 3q কে গুণ করব, তখন রেজাল্টটা কি হবে? 8pq কে 3q দিয়ে গুণ করব। তাহলে ৩ ৮ এ ২৪, আর p³ আছে, p³ দিব এবং q একটা আছে, q দিয়ে দেব। অর্থাৎ 24p³q। এটা হচ্ছে মূলত 8pq দিয়ে যখন আমি 3q কে গুণ করব, এটা বের হচ্ছে ৩ ৮ এ ২৪। এখন কথা হলো কি স্যার, এই যে 24p³q, এই p³q রিলেটেড পদ কিন্তু এখানে আমার নাই। তাহলে কি করতে হবে? এটাকে একটু সাইডে লিখে রাখতে হবে, হ্যাঁ? আমি এই জায়গাটাকে একটু বড় করে নেই, তাহলে আরো সুবিধা হবে। একটু এইদিকে নিলাম। 8p³ আচ্ছা। এই যে ফাঁকা করছি, এখানে আমি বসায় দেব এই নিচে। মানে এর নিচে না লিখে আমি একটু সাইডে লিখবো এটাকে। যেহেতু এর সাথে কোনো ম্যাচিং নাই, কোনো পদ। এখানে ২ টা পদ ছিল। ১ম পদটা মিলে গেছে। ২য় পদটা আবার মিলতেছে না যখনই 3q দিয়ে গুণ করছি। তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখানে প্লাস 24p³ Q, ওকে। একটু ধৈর্য ধরে দেখতে হবে এখানে। এখন একটা কঠিন টান দিব এভাবে, হ্যাঁ? কঠিন একটা টান দিব। এরপরে কি করব স্যার? চিহ্নের চেঞ্জ করব। চিহ্নের চেঞ্জ। ওকে, চিহ্নের চেঞ্জ করেন। এখানে প্লাস আছে, আপনি মাইনাস দিয়ে দেন। হুম? তারপরে আ মাইনাসটা কিরকম হয়ে গেল, হ্যাঁ? প্লাস আছে, মাইনাস দিয়ে দেন। এখানে প্লাস আছে, একটা মাইনাস দিয়ে দেন। ওকে? এখন দেখেন তো, এইটা কেটে যাচ্ছে। তাহলে এখন -24p³ এটা আমরা নিচে লিখব, -24p³ আর এখানে হচ্ছে -81q⁴ এটাকে আমরা নরমালি নামাবো। এখন আমাদের টার্গেট থাকবে আবার এই -24p³ q কে মিলানোর জন্য।
তাহলে একই প্রসেসে আমরা কিন্তু এই জিনিসটা আবার আমরা দেখব যে কত দিয়ে আমরা গুণ করব আসলে মূলত। মানে এখানে রেজাল্ট আমরা ভাগফলটা কত নিব, কত নিলে আমার এই টুপির সাথে গুণ করব সেই জিনিসটা গুণ করলে রেজাল্টটা -24 পি কিউব কিউ হয়ে যাবে। এটা আমাদের টার্গেট থাকবে। তাহলে এটা সবচেয়ে সহজ উপায়ে বের করার পদ্ধতিটা হচ্ছে এইটাকে আমি উপরে লিখব। আবার একই প্রসেসে আমি বলতেছি যে এটাকে আমি এখানে দেখাই -24 পি কিউব কিউকে আমি উপরে লিখব। ডিভাইডেড করব এই 2p দ্বারা। ওকে, এখন যে রেজাল্টটা পাবো এটাই মূলত এখানে বসবে। কত পাবো বলেন তো? মাইনাস আছে, তাহলে মানে মাইনাস, প্লাস, মাইনাস, মাইনাস আমরা যখন চিহ্নযুক্ত রাশির ভাগ শিখেছি পূর্বের ভিডিওতে আমরা কিন্তু তখন এই বিষয়টা জেনেছি যে প্লাস উপরে থাকুক বা নিচে থাকুক সমস্যা নাই। মানে এক জায়গায় মাইনাস, এক জায়গায় প্লাস। সেই ক্ষেত্রে আমরা মাইনাস দিতে পারবো। আচ্ছা, এখন 24 কে আপনি নরমালি ভাগ করেন 2 দিয়ে, তাহলে ভাগ করলে আপনি পাবেন কত? 12 পাবেন, তাই না? আর এখানে পি কিউব, নিচে হচ্ছে পি, তার মানে পি স্কোয়ার পাবেন ভাগ করলে, আর কিউ তো তার মতো থাকবে, ও একা একা আছে। তার মানে ফাইনালি আমরা এই জিনিসটা যদি এখানে বসায় দেই, অর্থাৎ -12 পি স্কোয়ার কিউ। এই -12 পি স্কোয়ার কিউ দিয়ে যখন আপনি এই 2p কে গুণ করবেন, মূলত এটা বের করার জন্যই কিন্তু আমরা ভাগ পদ্ধতিটা বেছে নিয়েছি। মানে এই যে -24 পি কিউব কিউকে আমরা 2p দিয়ে ভাগ করে আমরা দেখেছি যে এখানে কত বসাবো। তাহলে এখন মূলত এই 2p দিয়ে -12 পি স্কোয়ার কিউকে যখন আপনি গুণ করবেন, হ্যাঁ? অর্থাৎ 2p এবং হচ্ছে -12 পি স্কোয়ার কিউ যখন আপনি গুণ করবেন তখন দেখেন প্লাস মাইনাসে মাইনাস 24 পি স্কোয়ার আর পি হচ্ছে পি কিউব কিউ। ওকে, এটা মিলে গেছে কিন্তু। তার মানে আমরা তার নিচে এটাই দিতে পারবো -24 পি কিউব কিউ। এখন কি 3q দিয়ে গুণ করবেন না? 3q কে গুণ করবেন না? হ্যাঁ, 3q কে গুণ করতে হবে। তাহলে 3q কে যদি আপনি গুণ করেন -12 পি স্কোয়ার কিউ দ্বারা, সেই ক্ষেত্রে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, 3 12 হচ্ছে 36 পি স্কোয়ার, এখানে হচ্ছে কিউ, তার মানে নরমাল পি স্কোয়ারই থাকবে, আর কিউ এবং কিউ হয়ে যাবে কিউ স্কোয়ার। ঠিক আছে, -12 পি স্কোয়ার কিউ দিয়ে যখন আমি 3q কে গুণ করেছি তখন কিন্তু আমার রেজাল্ট এইটা। কিন্তু দেখা যাচ্ছে যে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার রিলেটেড পদ কিন্তু এখানে নাই, তাই না? এইজন্য এটাকে আবার সাইডে লিখতে হবে। অর্থাৎ এই জায়গায় আমি লিখলাম মাইনাস, এগুলোকে মুছে দেই। এগুলো আমার আপাতত প্রয়োজন নাই। এগুলো আমার আপাতত প্রয়োজন নাই। হুম? ওকে, -36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আমরা কিন্তু অসংখ্য ম্যাথ কিন্তু এভাবে সমাধান করেছি। ঠিক আছে? আমরা অসংখ্য ম্যাথ এভাবে সমাধান করেছি। এখন আমাদের টার্গেট কি থাকবে? এইটাকে একটা লম্বা একটা টান দেওয়া, এভাবে কঠিন একটা টান দেওয়া, হ্যাঁ? কঠিন টান। এটাকে বলা হবে কঠিন টান। তারপরে আমাদের কাজ হচ্ছে চিহ্নের চেঞ্জ করা। এখানে মাইনাস আছে, হয়ে যাবে এখানে প্লাস। তারপরে আমরা যদি দেখি এখানে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। ওকে। তাহলে এখন প্লাস 36 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে নিচে নামাবো। প্লাস 36 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে নিচে নামাবো। দেন এই হতভাগা এখানেও ছিল, এখানেও আছে, ওর কোনো সঙ্গী সাথী হচ্ছে না। আবার ওই হতভাগা একা একা থাকবে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এখন আমাদের টার্গেট থাকবে স্যার আর কি কিছু বাকি গেল? না, এটা তো কেটেই যাবে তো নরমালি। তাহলে শুধু প্লাস 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, এটাকে লিখে ফেলেছি। আর -81 কিউ টু দ্য পাওয়ার 4 এটাকেও আমরা লিখে ফেলেছি। তাহলে আর কিছু এখানে আপাতত বাকি নাই, তাই না? তাহলে এখন আমাদের টার্গেট থাকবে এটাকে আবার মিলানো। এই 2p দিয়ে ভাগ করে দেখব যে আসলে এখানে রেজাল্ট আমি কত নেব। হুম? তাহলে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর যারা নরমালি বুঝতে পারবে যে এখানে 2 আছে, এখানে 18 দুগুণে 36 হয়ে যাবে। 18 নিতে হবে। পি আছে, একটা পি নিতে হবে, তাহলে পি স্কোয়ার হয়ে যাবে। আর কিউ স্কোয়ার যেহেতু বা কিউ রিলেটেড কিছু নাই, তার মানে পুরাটা কিউ স্কোয়ারটাকেই নিতে হবে। হ্যাঁ? আচ্ছা, যাই হোক, আমি ভাগ করেই দেখাই। তাহলে 2p দিয়ে ভাগ করব, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 18, এরপরে আমরা পাচ্ছি একটা পি পাচ্ছি উপরে, আর এখানে কিউ স্কোয়ার পুরোটাই থাকবে। তার মানে 18 পি কিউ স্কোয়ার।
তাহলে আমাকে দিতে হবে এখানে স্যার 18p কিউ স্কোয়ার। খুব সতর্কতার সহিত এখানে দেখতে হবে। ওকে, তাহলে 18 প্লাস 18p কিউ স্কোয়ারকে যখন আপনি 2p দিয়ে গুণ করবেন বা 2p কে যখন আপনি 18p কিউ স্কোয়ার দিয়ে গুণ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এটাই পাচ্ছেন, এই যে প্লাস 36p স্কোয়ার কিউ স্কোয়ার পাচ্ছেন। আচ্ছা, এখন 3q কে গুণ করতে হবে এইটা দ্বারা। তাহলে 3q কে যদি আপনি গুণ করেন তাহলে কি হবে, সাইড নোটটা আমরা সাইড নোট অবশ্যই করব, হ্যাঁ, সাইড নোট করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে 18p কিউ স্কোয়ার আর হচ্ছে 3q আমরা গুণ করব। তাহলে 3 18 হচ্ছে কত হবে, 3 8 24 এর 4 হাতে পরে 2 3 একে 3 অর্থাৎ 54। পি একা আছে, একা থাকবে, আর কিউ দেখা যাচ্ছে এখানে কিউ, এখানে কিউ স্কোয়ার, তার মানে কিউ এর পাওয়ার কিউব হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি স্যার 54p কিউ এর পাওয়ার কিউব। এটাকে আলাদা লেখার কারণ হচ্ছে এই পি কিউ কিউব রিলেটেড পদ কিন্তু এখানে নাই। যদি থাকতো তাহলে নিচে নিচে লিখে ফেলতাম, যেহেতু নাই এই জন্য আমরা আলাদা আলাদা লিখেছি। এখন একটা ওই যে সেই কঠিন টান দিতে হবে। কঠিন টান দেওয়ার পরে আমরা নর্মালি চিহ্নের চেঞ্জ করব, হ্যাঁ, চিহ্নের চেঞ্জ করব। এরপর এখানে মাইনাস দিয়ে দেবো, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, যাই হোক এখানে মাইনাস হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এটা কেটে যাচ্ছে। তাহলে কি থাকবে স্যার, এই যে -54 পি কিউ কিউব, আর এই হতভাগা নামবে -81 কিউ টু দ্য পাওয়ার 4। এখন আমরা নর্মালি এটাকে মিলাবো। তাহলে এটাকে মিলাতে গেলে আবার সেই পদ্ধতি অ্যাপ্লাই করব। দেখব এটাকে আমরা ভাগ করব 2p দিয়ে। তাহলে -54 পি কিউ কিউব। এই ভাগের চ্যাপ্টারটা কিন্তু অনেকের কাছে কঠিন, হ্যাঁ, অনেকের কাছে কঠিন হবে এবং এগুলো আসলেই কঠিন। তাহলে এটাকে আমরা যদি কেটে দেই 27 পাবো। পি আউট, শুধু কিউ থাকবে, অর্থাৎ এখানে ভাগ করলে যে রেজাল্টটা দিবে 27 -27 কিউ এর পাওয়ার কিউব। ওকে, তাহলে রেজাল্ট এখানে হচ্ছে -27 কিউ এর পাওয়ার কিউব। এখন এই -27 কিউ কিউব দিয়ে যখন আপনি 2p কে গুণ করবেন তখন আপনি পাচ্ছেন -54 পি কিউ কিউব মাইনাস, যখন 3q দিয়ে গুণ করবেন এটাকে, তাহলে দেখেন 3 এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, তার মানে প্লাস মাইনাসে স্যার মাইনাস, এই যে মাইনাস, হ্যাঁ, 3 87 হচ্ছে 81, আর এখানে আছে কিউ কিউব, তার মানে কিউ টু দ্য পাওয়ার 4। মানে নরমালি এই -27 কিউবকে আমি 3q দিয়ে গুণ করেছি, তার মানে আমরা তো জানি যে এই দুটাকে গুণ করতে হয় সবসময়, গুণ করে কিন্তু এখানে নামাতে হয়। আর শর্ট একটা পদ্ধতি, এই যে এভাবে আমরা বের করে নিই নরমালি। এখানে যেটা থাকবে ওইটাকে ওই 2p দিয়ে ভাগ করে বের করে এই রেজাল্টটা আমরা সহজে বের করি আরকি। আর যে নরমালি বুঝতে পারে তাকে ভাগ করে বের করতে হবে না। হুম? আমি পূর্বের ভিডিওতেও কিন্তু এই কথাগুলো বলেছি। ওকে। এখন তাহলে আমরা যে কাজটা করব, এখন একটা কঠিন টান দেব। দেওয়ার পরে চিহ্নের চেঞ্জ করব। তাহলে এখানে মাইনাস আছে হয়ে গেল প্লাস, এখানে মাইনাস আছে হয়ে গেল প্লাস। তাহলে ফাইনালি এই -54 পি কিউ কিউব প্লাস 54 পি কিউ কিউব কেটে গেল। এখানে -81 কিউ টু দ্য পাওয়ার 4 মাইনাস প্লাস 81 কিউ টু দ্য পাওয়ার 4 কেটে গেল। এখানে ফাইনালি 0। মূলত এভাবেই কিন্তু আমরা এই ম্যাথটাকে সমাধান করব। 19 নাম্বার ম্যাথটা আমরা এভাবেই সমাধান করব। ওকে? অনেক বড় একটা রেজাল্ট বের হয়েছে কিন্তু। তাহলে অনেক কঠিন না? কিন্তু আমরা কিন্তু সহজভাবে আলোচনা করেছি। পূর্বের পর্বগুলো যদি একটু আপনি খেয়াল করেন বা দেখেন তাহলে দেখবেন আরো এটা আপনার কাছে ক্লিয়ার লাগবে। ঠিক আছে, আমরা এখন 19 নাম্বার ম্যাথটা একটু দেখব। 19 নাম্বার ম্যাথ কি বলছে? 19 শেষ 20 নাম্বার ম্যাথটা দেখব। 20 নাম্বার ম্যাথটা দেখতে খুবই ছোট মনে হচ্ছে, তাই না? কোনো সমস্যা নাই। একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, অধক্রম অনুসারে কিন্তু আপনাকে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? অধক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট যে বিষয়টা ছিল এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। বড় থেকে ছোট, হ্যাঁ? স্যার কিরকম? যেমন এখানে a-4 এটা ওকে আছে, এটা কোনো সমস্যা নাই। আমি যদি একটু এটাকে উপরে উঠাই,
কারণ জায়গা লাগবে অনেক। এগুলো ম্যাথগুলো বড়, বড় ম্যাথ। a-4 এটা ঠিক আছে। এখানে যদি দেখি একটু ঝামেলা। স্যার কি ঝামেলা? এই যে মাইনাস a কিউবটাকে আগে লিখতে হবে। তারপরে দিতে হবে স্যার প্লাস 64 প্লাস 64 টাকে আমি একটু সাইডে দিচ্ছি, একটু স্পেস রাখছি এখানে। এরপরে আমি মানে মাঝে যদি কিছু প্রয়োজন হয় লিখবো আরকি। আর না লিখলে কোনো সমস্যা নাই। এখন আমাদের টার্গেট কি স্যার? এই মাইনাস এই কিউবকে মিলানো। অর্থাৎ এর সাথে কত গুণ করলে এর সাথে এখানে ভাগফলটা কত নিলে সেটা দিয়ে গুণ করলে মাইনাস a কিউব হবে। স্যার এটা বের করার সহজ পদ্ধতি ছিল যে আপনি উপরে মাইনাস a কিউব লিখেন আর নিচে এই টাকে দিয়ে দেন। দিয়ে এখন আপনি ভাগ করে দেখেন তো এখানে মাইনাস পাচ্ছেন আর a কিউবকে যখন a দিয়ে ভাগ করবেন তখন a স্কয়ার পাবেন। তাই না? তাহলে মাইনাস a স্কয়ার দিয়ে যখন আপনি গুণ করবেন a কে তখন আপনি মাইনাস a কিউব পাবেন। এখন স্যার -4 কেও গুণ করতে হবে। তাহলে মাইনাসে, মাইনাসে স্যার প্লাস। মাইনাসে, মাইনাসে কি? প্লাস 4a স্কয়ার অর্থাৎ 4 কে যখন আপনি a স্কয়ার দিয়ে গুণ করবেন, আমরা কিন্তু চিহ্নের গুণটা অলরেডি করে ফেলেছি। মাইনাসে, মাইনাসে যে প্লাস হবে। একটা বিষয় খেয়াল করবেন, যার গুণ করবেন তার সামনের চিহ্নগুলোকে আপনি আগে গুণ করবেন। ঠিক আছে? তাহলে এখানে -4 এখানে -a স্কয়ার তাহলে মাইনাসে, মাইনাসে প্লাস। এখন 4 কে a স্কয়ার দিয়ে গুণ করেন কি হবে? নরমালি 4a স্কয়ার। ঠিক আছে বিষয়টা? এরপরে আমরা যদি এখন কি করি স্যার? টান দিয়ে দেই একটা। এই যে একটা টান দিয়ে দিলাম। এখন চিহ্নের পরিবর্তন করব। চিহ্নের পরিবর্তন করলে এখানে হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। এখানে -a কিউব প্লাস a কিউব কেটে গেল। তাহলে এখানে রইল কি? -4a স্কয়ার। যখনই আপনি চিহ্নের চেঞ্জ করবেন তখনই স্যার কি হবে? ওই যে চিহ্নটা পূর্ববর্তী চিহ্ন এটার কিন্তু আর প্রয়োজন হবে না বা দাম থাকবে না। পরিবর্তিত চিহ্ন নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপরে স্যার কি? +64 কে নিচে নামান। তাহলে আমরা ১ম একটা স্টেপ আমরা পার করেছি। এরপরে ২য় স্টেপ দেখব কি করা যায় এখানে। আমাদের মিলাতে হবে কি স্যার? দেখেন তো -4a স্কয়ার কিন্তু মিলাতে হবে এখানে। তাহলে -4a স্কয়ার মিলাতে হবে। তাহলে এর সাথে কত গুণ করলে -4a স্কয়ার হবে? সহজ পদ্ধতিতে বের করার যে প্রসেসিংটা হচ্ছে, আমি যদি এখানে দেখাই যে 4 -4 a স্কয়ারকে নরমালি a দিয়ে ভাগ করলে এই রেজাল্টটা বের হবে। তাহলে স্যার এখানে -4 পাচ্ছেন আর a স্কয়ার বাই a মানে হচ্ছে a পাচ্ছেন। তাহলে -4a দিয়ে যখন আপনি a কে গুণ করবেন তখন আপনি -4a স্কয়ার পাবেন। মূলত এইভাবে আমরা বারে, বারে বের করছি। তাহলে -4a দেখেন -4 দিয়ে যখন a কে গুণ করবেন তখন কিন্তু এটাই পাবেন। আপনি একটু পার্সোনালি আলাদাভাবে গুণ করে দেখেন। এই যে -4a দিয়ে যখন আপনি a কে গুণ করবেন দেখেন প্লাস মাইনাসে মাইনাস 4 হচ্ছে a স্কয়ার। ঠিক আছে? এখন -4 কেও কিন্তু গুণ করতে হবে এখানে। শুধু a কে গুণ করলে হবে না, -4 কেও গুণ করতে হবে। আপনি যাই নেন যেটাই নেন না কেন এই জায়গায়। আচ্ছা, তাহলে এখন কি করব? মাইনাস এবং আমি একটু সাইডে যদি গুণ করে দেখি যে -4a আর হচ্ছে -4 ওকে গুণ করে দেখি। মাইনাসে, মাইনাসে প্লাস 4 হচ্ছে 16 আর তার মানে +16a পাচ্ছি। তাহলে +16a রিলেটেড পদ কিন্তু এখানে নাই। এই জায়গায় কি রিলেটেড পদ আছে? নাই। এজন্য এই +16a কে একটু সাইডে লিখছি। এখন আমরা নরমালি কি করব স্যার? টান দিব। দিয়ে চিহ্নের চেঞ্জ করব। প্লাস মাইনাস আছে হয়ে গেল প্লাস, হ্যাঁ? মাইনাস আছে হয়ে গেল প্লাস, প্লাস আছে হয়ে গেল মাইনাস। আর সাইডে যেগুলো নোট করছি এই নোটগুলো আর আপাতত আমার এখন কাজে লাগবে না। এইজন্য আমি এগুলোকে মুছে দিচ্ছি। ওকে। এখন দেখা যাচ্ছে যে এইটা আর এটা কেটে যাচ্ছে। আর -16a তাহলে -16a আর এখানে আছে +64 +64 স্যার এখন কি করবেন? এই -16a কে মিলান। ঠিক আছে? -16a কে মিলাবো। তাহলে -16a কে যদি আমি মিলাতে চাই, ভাগ করতে হবে আমার a দিয়ে।
এ কেটে যাচ্ছে, রেজাল্ট কিন্তু -16। তার মানে -16 দিয়ে যখন আমি a কে গুণ করব, অর্থাৎ -16 দিয়ে যখন আমি a কে গুণ করব, তখন রেজাল্ট হবে -16a। তাহলে মিলে গেছে। তার মানে -16 দিতে হবে এখানে। তাহলে -16 দিয়ে a কে গুণ করলে -16a মাইনাস এবং মাইনাসে স্যার প্লাস, আর 4 দিয়ে 16 কে গুণ করলে 4 ষোলো 64। এখন আপনি টান দেন। এখানে প্লাস দেন, এখানে মাইনাস দেন। তো দেখা গেল -16a প্লাস 16a প্লাস 64 মাইনাস 64 দেন 0। তাহলে ফাইনালি আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে এই যে এইটা -a স্কয়ার -4a -16। তাহলে 20 নাম্বার ম্যাথ শেষ। আমরা যদি এখন 21 নাম্বার ম্যাথটা একটু দেখি, 21 নাম্বার ম্যাথটা কি বলেছে? ওকে, 21 নাম্বার ম্যাথ। x স্কয়ার -8xy প্লাস 16y স্কয়ারকে আমরা ভাগ করব x - 4y দ্বারা। তাহলে আমি লিখে ফেলি যে x - 4y ভাগ করব হচ্ছে x স্কয়ার -8xy প্লাস 16y স্কয়ারকে। তাহলে ১ম এ এটার ভাগ দেখার খুবই সহজ এটা। এই যে দেখেন x স্কয়ার আছে, তার মানে x, তাহলে কি গুণ করবে? কি নিতে হবে এখানে? x নিতে হবে। তাহলে x আর x গুণ করলে কি হবে? x স্কয়ার। ওকে, x স্কয়ার। এখন -4y কে গুণ করতে হবে। তাহলে x দিয়ে যখন -4y কে গুণ করবেন, এগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ? একটু দ্রুত বোঝার ট্রাই করতে হবে। মেইনলি আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য সুবিধা হবে। তাহলে -4y কে x দিয়ে গুণ করবেন, তাই না? তার মানে -4y কে আপনি x দিয়ে গুণ করবেন। তাহলে -4xy হচ্ছে আপনার রেজাল্ট। গুণের চ্যাপ্টারটা আপনাকে করতে হবে এগুলো বুঝতে গেলে। তারপরে পর্ব আকারে সিরিয়াল অনুযায়ী আপনাকে দেখতে হবে। ওকে, তাহলে -4xy, তাহলে xy যুক্ত পদ এখানে আপনার আছে। তাহলে xy যুক্ত পদ যদি থাকে তার নিচে বসায় দেন -4xy। এখন কি করবেন? এখন তো এই যে কঠিন টানটা আছে সেই কঠিন টানটা দিয়ে দিবেন। টানগুলো আমার একটু বাঁকা হয়, হ্যাঁ? তার এখানে প্লাস এক্স স্কোয়ার আপনি দিবেন হচ্ছে স্যার মাইনাস এক্স স্কোয়ার। কি দিবেন? মাইনাস এক্স স্কোয়ার। এখানে -4xy আপনি নিচে দিবেন প্লাস, অর্থাৎ চিহ্ন চেঞ্জ করবেন। প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। দেখা যাচ্ছে 8xy এর সামনে মাইনাস আছে, 4xy এর সামনে প্লাস আছে। তার মানে মাইনাস একটার সামনে প্লাস। তাহলে আপনাকে নরমালি বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে 8xy থেকে যখন আপনি 4xy বিয়োগ করে দিবেন, তখন সেই ক্ষেত্রে আপনি 4xy পাবেন। কিন্তু বড়র সামনে চিহ্নটা যে উত্তরের সামনে বসে এটা আপনাকে জানতে হবে। বড়র সামনে যে চিহ্ন উত্তরের সামনে সেই একই চিহ্ন বসবে। তাহলে এটা আমাদের বিয়োগ করা শেষ। এখন যেটা এক্সট্রা আছে এটাকে আমরা নামিয়ে ফেলবো। ওকে। আবার টার্গেট কি? -4xy কে মেলানোর জন্য। তাহলে কি করতে হবে স্যার? -4xy আছে। এটাকে আমি ভাগ করে দেখব x দিয়ে। আমি রেজাল্টটা পাচ্ছি x কেটে গেলে -4y। তার মানে আমার পরবর্তী টার্গেট হচ্ছে -4y নিয়ে কাজ করা। -4y দিয়ে যখন x কে গুণ করব তখন কিন্তু -4xy পাবো। ঠিক আছে? -4y দিয়ে যখন -4y কে গুণ করব, তখন এই মাইনাস আর এই মাইনাসে আমি পাবো হচ্ছে প্লাস। 4 এবং 4 যদি আমি গুণ করি পাবো হচ্ছে 16, y এবং y যদি আমি গুণ করি পাবো হচ্ছে y স্কয়ার। তো এখন নরমালি আমি টান দিব। এখানে মাইনাস আছে দিয়ে দিব প্লাস, এখানে প্লাস আছে দিয়ে দিব মাইনাস। এই যে কেটে দিচ্ছি। সবকিছু ভ্যানিশ, 0। তাহলে 21 নাম্বার ম্যাথটা আমরা এইভাবেই সমাধান করতে পারি। এখন আমরা দেখব স্যার 22 নাম্বার ম্যাথটা কি বলছে। 22 নাম্বার ম্যাথটা একটু আমরা মনোযোগ দিয়ে দেখব। ওকে, 22 নাম্বার ম্যাথ। তাহলে 22 নাম্বার ম্যাথে যদি আমরা দেখি এখানে এইখানে হচ্ছে x স্কয়ার প্লাস 5 দিয়ে ভাগ করতে হবে x টু দ্য পাওয়ার 4 প্লাস 8x স্কয়ার প্লাস 15। ওকে।
তাহলে প্রথম টার্গেট x টু দ্য পাওয়ার 4 কে মিলানোর জন্য। তাহলে x স্কোয়ারের সাথে কত গুণ করলে x টু দ্য পাওয়ার 4 হবে? এটা বোঝাই যাচ্ছে যখন আপনি একটা x স্কোয়ার নিবেন, অর্থাৎ x স্কোয়ার এবং x স্কোয়ার গুণ করলে কিন্তু x টু দ্য পাওয়ার 4 মিলে যাবে। যারা একান্তই বুঝবে না তারা কি করবে? x টু দ্য পাওয়ার 4 কে উপরে লিখবে এবং x স্কোয়ারকে নিচে লিখে এখন এটাকে কাটাকাটি করে বা ভাগ করে দেখবে যে আসলে রেজাল্টটা কত হচ্ছে। এই যে রেজাল্ট কিন্তু x স্কোয়ার হচ্ছে। এই যে রেজাল্ট। এখন এই x স্কোয়ার দিয়ে x স্কোয়ারকে গুণ করলে x টু দ্য পাওয়ার 4 হবে এবং x স্কোয়ার দিয়ে 5 কে গুণ করলে 5x স্কোয়ার হবে। তার মানে প্লাস 5x স্কোয়ার। এখন আমরা কি করব? টান দেব, হ্যাঁ? তারপরে আমরা কি করব? চিহ্নের চেঞ্জ করব। এখানে প্লাস আছে হয়ে গেল মাইনাস, এখানে প্লাস আছে হয়ে গেল মাইনাস, প্লাস x টু দ্য পাওয়ার 4 মাইনাস x টু দ্য পাওয়ার 4 কেটে গেল। 8x স্কোয়ার থেকে মাইনাস 5x স্কোয়ার, অর্থাৎ একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস বিয়োগ করতে হবে। 8 থেকে 5 বিয়োগ করলে স্যার কত হবে? 3। তার মানে 3x স্কোয়ার। এখন 8 হচ্ছে বড়, 5 হচ্ছে ছোট। তাহলে বড়র সামনে প্লাস চিহ্ন মানে উত্তরের সামনে স্যার কি চিহ্ন? প্লাস চিহ্ন। এই 15 এক্সট্রা আছে, এটাকে আমরা নিচে লিখে ফেলব। এখন আমাদের টার্গেট 3x স্কোয়ারকে মিলানোর জন্য। 3x স্কোয়ার মিলাবো। তার প্রসেসিং কি? আপনি যদি x স্কোয়ারের সাথে নরমালি 3 গুণ করে দেন, প্লাস 3 যদি গুণ করে দেন তাহলেই কিন্তু 3x স্কোয়ার পাবেন। তাহলে এটা অত জটিল না, হিসাবও করার প্রয়োজন পড়ল না, হ্যাঁ? এরপরে 3 এর সাথে 5 গুণ করলে 3 5 এ 15 হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আছে হয়ে গেল মাইনাস, এখানে প্লাস আছে হয়ে গেল মাইনাস। দেখা যাচ্ছে ফাইনালি প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কেটে যাচ্ছে। প্লাস 15 মাইনাস 15 কেটে যাচ্ছে, রেজাল্ট 0। তাহলে 22 নাম্বার শেষ। আমরা এখন স্যার 23 নাম্বার ম্যাথটা দেখব। ওকে, 23 নাম্বার ম্যাথ কিন্তু 3 পদী একটা রাশি। 3 পদী একটা রাশি। কোনো সমস্যা নাই, আমরা লিখি। যত বড়ই হোক না কেন। আমি এটিকে আরো একটু এদিকে লিখি। x স্কোয়ার মাইনাস x প্লাস 1। ওকে, আমরা ভাগ করব x টু দ্য পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 কে। আমি এটাকে একটু সাইডে লিখি কারণ আমার এটার জায়গাটা প্রয়োজন হতে পারে। ওকে স্যার, প্রথম হচ্ছে x টু দ্য পাওয়ার 4 কে মিলান। তাহলে x টু দ্য পাওয়ার 4 কে মিলাবো x স্কোয়ার দ্বারা। কোনো সমস্যা নাই, দেখা যাচ্ছে x স্কোয়ার একটু আগে আমরা করেছি। একটু আগে আমরা করেছি যে যখন x স্কোয়ার x টু দ্য পাওয়ার 4 ছিল আমরা x স্কোয়ার নিয়েছি। তাহলে একই কথায় x স্কোয়ার আছে x টু দ্য পাওয়ার 4 মিলাবো। তার মানে এখানেও আমি x স্কোয়ার নিব। তাহলে x টু দ্য পাওয়ার 4 ওকে। এখন x স্কোয়ার দিয়ে মাইনাস x কে গুণ করব। ওকে, x স্কোয়ার দিয়ে মাইনাস x কে গুণ করব। দেখি গুণটা কি হয় রেজাল্ট। মাইনাস প্লাসে স্যার মাইনাস, x স্কোয়ার আর x গুণ করলে স্যার x কিউব হয়ে যাবে। কারণ এর পাওয়ার হচ্ছে 1, এর পাওয়ার 2, পাওয়ারগুলো হয়ে যাবে যোগ মাইনাস x কিউব। এখন মাইনাস এক্স কিউব বা এক্স কিউব রিলেটেড কোনো পদ এখানে নাই, ওই জন্য ওইটাকে একটু সাইডে লিখবো মাইনাস এক্স কিউব। এরপরে কি করবেন? এক্স স্কোয়ার দিয়ে আপনি 1 কে গুণ করবেন, এই তো? কারণ এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করে লিখেছেন, এই এক্স স্কোয়ার দিয়ে মাইনাস এক্স কে গুণ করে লিখেছেন। এখন বাকি রইল 1, তার মানে 1 কেও গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে 1 কে গুণ করলে প্লাস এক্স স্কোয়ারই হয়ে যাবে। তার মানে প্লাস এক্স স্কোয়ার। এখন নরমালি একটা টান দেব এভাবে। দিয়ে কি করব স্যার? চিহ্নের চেঞ্জ করব। প্লাস আছে, অবশ্যই এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। প্লাস আছে হয়ে যাবে মাইনাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস। প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 ভ্যানিশ। প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভ্যানিশ। তাহলে রইল কি? প্লাস এক্স কিউব, প্লাস এক্স কিউব। এখন কিন্তু মাইনাস এক্স কিউব না, প্লাস এক্স কিউব। ঠিক আছে? তাহলে প্লাস এক্স কিউব আমি লিখি। এরপর এই প্লাস 1 কে নিচে নামাবো, বাস। এখন আমাদের টার্গেট কি হবে? পরবর্তী টার্গেট হবে এক্স কিউবকে মিলানোর জন্য। তাহলে এক্স কিউবকে মিলাতে গেলে এক্স স্কোয়ারের সাথে নরমালি এক্স গুণ করলেই কিন্তু হবে। এটাকে ভাগ করে দেখার কোনো বিষয়ই নাই। কারণ উপরে আপনি এক্স কিউব লিখবেন আর নিচে কি লিখবেন? এক্স স্কোয়ার লিখবেন। ওই রেজাল্ট তো
ফাইনালি এক্সই দিল এখানে। তাহলে ওই এক্সটাই। এক্স দিয়েই গুণ করতে হবে এই ৩ টাকেই এখন। তাহলে এক্স দিয়ে এই ৩ টাকে আমরা গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি ৩ টাকে গুণ করি, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব। এক্স দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ার রিলেটেড পদ নাই, তার মানে এটাকে একটু সাইডে লিখব। এক্স দিয়ে 1 কে গুণ করলে হবে প্লাস এক্স, অর্থাৎ এক্স ইন্টু 1 মানে কি এক্সই তো হচ্ছে, তাই না? তাহলে প্লাস এক্স, এক্স রিলেটেড পদও কিন্তু এখানে নাই, তার মানে প্লাস এক্স, এটাকেও একটু এখানে লিখে ফেলি। ওকে, এখন আমরা আগের মতোই এটাকে একটা বিগ টান দিব। বিগ টান দেওয়ার পরে এখানে চিহ্নের চেঞ্জ করব। তার মানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস। প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে। এখন পর্যায়ক্রমে এগুলো আমরা নিচে নামাবো। কি আছে স্যার? প্লাস এক্স স্কোয়ার আছে। ওকে, প্লাস এক্স স্কোয়ার নামান। তারপরে কি আছে? মাইনাস এক্স আছে। মাইনাস এক্স নামিয়ে নেন। এরপরে এক্সট্রা হতভাগা 1, ওই হতভাগা 1কে নামান। এখন টার্গেট এক্স স্কোয়ারকে মিলানোর জন্য। তাহলে এখানে এক্স স্কোয়ারই আছে, তার মানে জাস্ট 1 নিতে হবে আমাদের। প্লাস 1 নিলেই হয়ে যাবে। অর্থাৎ 1 দিয়ে যখন আপনি এক্স স্কোয়ারকে গুণ করবেন, এক্স স্কোয়ারই পাবেন। 1 দিয়ে যখন আপনি মাইনাস এক্সকে গুণ করবেন, ওই মাইনাস এক্সই পাবেন। 1 দিয়ে যখন আপনি 1 কে গুণ করবেন, ওই 1 ই পাবেন, প্লাস 1। তাহলে এখন কি করবেন? টান দিবেন। এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, রেজাল্ট ফাইনালি 0। তাহলে 23 নম্বর ম্যাথটাও আমরা খুব সুন্দরভাবে শেষ করেছি। এখন আমরা দেখব 24 নম্বর ম্যাথ। এখন আমরা দেখব 24 নম্বর ম্যাথ। ওকে, কি লেখা আছে?